আবার ভিডিওটা গোড়া থেকে শুরু করা হলো। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হবে দেখো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, হ্যাঁ দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি কত হচ্ছে, হাফ, হাফ, হ্যাঁ আমরা এ মানে কত 3 4 25 60 আর আবার 3 4। দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, আমরা ট্রায়াঙ্গুলার এরিয়া বের করলাম, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হবে এখন, হাফ, হাফ তো থাকলো, এটা মাল্টিপ্লাই করো 15 আর এটা মাল্টিপ্লাই করলে প্লাস 2t স্কয়ার, 2t স্কয়ার, এটা মাল্টিপ্লাই করো 24 আর এইদিকে মাইনাস, মাইনাস 80 মাইনাস 30 আর মাইনাস 3t, হ্যাঁ এত স্কয়ার হাফ 2t স্কয়ার, আর এখানে t আছে কত 11t, আর ওকে এখানে আছে 24 30, তাহলে আছে মাইনাস 6, ওকে 9 প্লাস 9। আর একবার চেক করে নি আমরা সব ঠিক লিখলাম কিনা, তা আমাদের এখানে ছিল কত কত 3 4, ঠিক আছে, আর 2t 5 60, ঠিক আছে, তাহলে এখন এটা মাল্টিপ্লাই করলাম 15 2t স্কয়ার 24 80 30 মাইনাস 3t, তাহলে এখন আসো এটা 2t 11t আর এটা আসতেছে আমাদের আছে, ঠিক আছে 39 9 অ্যাকর্ডিং টু কন্ডিশন, এটা স্কয়ার ইউনিট, স্কয়ার ইউনিট, তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু কন্ডিশন, হ্যাঁ অ্যাকর্ডিং টু কন্ডিশন কি হবে দেখো, ওকে হাফ, হাফ 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 ইকুয়ালস টু 19 and half, তা 19 and half মানে কত হলো, এখানে হাফ থাকলো 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 আর 19 and half, তাহলে এটা কত হলো, হ্যাঁ 39/2, তাহলে বাই 2 এটা বাদ দিয়ে দিলাম, 39 এই দিকে চলে আসলো, আর 2t স্কয়ার, 2t স্কয়ার এটা আছে কত 11t, 11t প্লাস 9 মাইনাস 39 ইকুয়ালস টু 0। চলো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব, 2t স্কয়ার মাইনাস 11t মাইনাস 30 ইকুয়ালস টু 0, ওকে এখন মাল্টিপ্লাই করলে কত হয় 60, 4 আর 15, 4 আর 15 মিলে 60 হয়, তাহলে আর এখন আছে 2t স্কয়ার মাইনাস 11t মাইনাস 30 আছে, এখন 2 আর 30 মাল্টিপ্লাই করলে কত হলো আমাদের 60, তাহলে 15t মাইন প্লাস 40 মাইনাস 30 ইকুয়ালস টু 0। এখন চলো একটা ফ্যাক্টরাইজ করে t এর ভ্যালু বের করে নিয়ে আসো, t 2t মাইনাস 15 মাইনাস 15, এখান থেকে 2 কমন নাও, 2t মাইনাস 15 ইকুয়ালস টু 0, তাহলে আইদার আমাদের t এর ভ্যালু চেয়েছে আর কিছু না, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ t, তাহলে t এর ভ্যালু যদি চাই তাহলে এখন আমাদের কাজ কি বলো, তাহলে আর 2t মাইনাস 15 আর t প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে সো আইদার 2t minus 15 equals to 0 or t plus 2 equals to r, t plus 2 equals to 0, তাহলে r t equals to 15/2 or t equals to minus 2, দেখো এই দুটো অ্যানসার, অর্থাৎ এখানে আমাদের t এর দুটো ভ্যালু পেলাম আমরা,
একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে কি এত। হ্যাঁ, এরপরে চলো আমরা সামনের দিকে আগে 16 গেল 17। 17 এ কি আছে দেখো, 17 বলছে যে এত। এখানে নতুন একটা ফর্মুলা তোমাদের লাগবে, আমাদের অবশ্য ত্রিকোণমিতিতে যেতে হবে, না হলে আবার ম্যাথের কিছু কাজে ত্রিকোণমিতি লাগে, যেমন 17 নাম্বার ম্যাথে ত্রিকোণমিতি লাগবে, ঠিক আছে? 17 নাম্বার, হ্যাঁ 17 নাম্বারে দেখো কি আছে আমাদের, এটা ট্রায়াঙ্গেলের কথা বলা আছে। ওই ট্রায়াঙ্গেলটা এটা মনে করো, এটা ট্রায়াঙ্গেল। ওকে, এটা আছে অরিজিন 0 0 মনে করো, দিলাম 0 0। অরিজিন আরেকটা আছে এরকম a cos বিটা মাইনাস a sin বিটা, a sin বিটা একটা পয়েন্ট, এটা ও, এটা মনে করো a। ওকে, a cos বিটা মাইনাস a sin বিটা, a sin বিটা a cos। ওকে, আর এটা মনে করো b পয়েন্ট, এখানে আছে a sin আলফা, sin আলফা কমা আর একটা আছে a cos আলফা, a cos আলফা। যাক, দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছে কেন। আচ্ছা যাক, এই তোমরা দেখতে পাচ্ছ তো ঠিকভাবে? ওকে, 0 0। এরপরে a cos বিটা আর a sin বিটা, আর a sin আলফা আর a cos আলফা। তাহলে এই যে ট্রায়াঙ্গেল কত হবে? সো area of triangle, হ্যাঁ area of triangle কত হলো? তাহলে হাফ 0 0 a cos বিটা মাইনাস a sin বিটা, a sin আলফা a cos আলফা আবার 0 0। এখন আসো হাফ ক্রস মাল্টিপ্লাই করো, এটা তো 0 হয়ে যায়, 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 এটা থাকে, এখানে কি আসে a স্কয়ার আসে, আর এটা আছে cos আলফা cos বিটা, আর পরেরটাও 0 হয়ে যায়। সো আমরা 0 লিখতেছি না, এটা প্রথমটা কিন্তু 0 হয়ে গেছে, 0 প্লাস এটা, এরপরটাও 0 হয়ে গেছে। এবার এই দিকেরটা -0 হলো, এখন এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, a স্কয়ার sin আলফা sin বিটা, আর পরেরটা আবার 0। তো 0 গুলো না দিলেও চলে। এখন এটা আর এটা বেশি আছে, এখন টার্ম বাস নেই, তাহলে a স্কয়ার কমন নিয়ে আসো, তাহলে হাফ a স্কয়ার, এটা cos বিটা, সরি cos আলফা cos বিটা, এটা মাল্টিপ্লাই করো cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। দেখো দেখো, এই যে জাস্ট মাল্টিপ্লাইটা করছি আমরা, আর কিছু না। এখন একটা ফর্মুলা একটু মনে রাখতে হবে, এই ফর্মুলাটা দেখো, যে ফর্মুলা সেটা cos a মাইনাস b। আমরা এটা ত্রিকোণমিতির প্রথম দিনে শেখাবো, cos a cos b প্লাস sin a sin b, এটা মাথায় রাখো। cos a minus b, cos a cos b প্লাস sin a sin b। আমাদের এখানে আসছে cos আলফা cos বিটা আর sin আলফা sin বিটা, তাহলে আমাদের ফর্মুলা আসবে কি cos আলফা মাইনাস বিটা। তাহলে ওকে, হাফ a স্কয়ার cos আলফা মাইনাস বিটা। দেখো বাবারা, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, আমরা ত্রিকোণমিতির প্রথম দিন এই ফর্মুলাগুলো প্রুভ করব, যে ফর্মুলাগুলো কিভাবে আসলো। আমরা এক্সারসাইজটা শেষ করি আর ডিটা শেষ করবো, ঠিক আছে? 2-3 দিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে। তো ডিটা শেষ করে আমরা সোজা ত্রিকোণমিতি যাবো। আপাতত মাথায় রাখো এটা cos a প্লাস a মাইনাস b, তাহলে cos a cos b প্লাস sin a sin b। তাহলে এই যে দেখো, তাহলে আমরা cos a cos b প্লাস sin a sin b, তাহলে cos a মাইনাস b। তাহলে এখন দেখো যে আমাদের কি বের করতে বলছে এখানে। হ্যাঁ, প্রশ্নটা একটু দেখো, যে এখানে বলছে যে, ঠিক আছে মেনে নিলাম, হ্যাঁ PQ। আচ্ছা ওকে, ট্রায়াঙ্গেল এত,
show that if alpha equals to beta, then area of triangle will be largest and largest value of the area. তাহলে এখন দেখো যে এখন এখানে কি কিসের উপরে ডিপেন্ড করবে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল লার্জেস্ট ভ্যালু অফ cos কত? গ্রেটেস্ট ভ্যালু অফ cos বা লার্জেস্ট ভ্যালু অফ cos 1, এটা থিটা বললাম। cos থিটা লার্জেস্ট ভ্যালু কত? 1, but the greatest value of cos theta equals to 1, and cos এর রেঞ্জ আছে এটা cos theta, এটা রেঞ্জ হলো 1 আর -1, তাহলে greatest value কত? 1, তাহলে আমরা এটাকে বলবো 1 greatest value। তাহলে ওকে, area of triangle will be largest if the value of cos এত will be greatest। তো গ্রেটেস্ট ভ্যালু অফ cos কত? 1। তারপর আমরা আলফা বিটার ভ্যালু বের করব cos 0 1 সেখান থেকে ক্যালকুলেট করে। তাহলে ওকে, হ্যাঁ বলছে যে সব ওকে, হ্যাঁ লার্জেস্ট, হ্যাঁ এরিয়া অফ ট্রায়াঙ্গেল উইল বি লার্জেস্ট। তাহলে সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, area of triangle will be largest, will be largest if the value of cos alpha minus beta, value of cos alpha minus beta, value of cos alpha is largest, is the greatest, and greatest value of cos alpha equals to 1, and greatest value and greatest value of cos alpha minus beta equals to 1, greatest value টা 1 হবে। তাহলে আর cos alpha minus beta equals to cos 0 1 না, cos 0 তো 1, তাহলে এবার cos বাদ দিয়ে দিলাম, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0, তাহলে আর আলফা ইকুয়ালস টু বিটা। তাহলে if alpha equals to beta, then the area of triangle will be largest, তাহলে এখন দেখো if alpha equals to beta, then the area of triangle will be largest, and the largest value of area and the largest value of largest value of area, largest value of area of the triangle, of the value of the triangle কত হবে? তাহলে হাফ এ ছিল আর cos ছিল, আর cos কত ছিল? cos এর ভ্যালু কত ছিল? 1, অর্থাৎ যদি আমি এ আলফা আর বিটা ইকুয়াল দিই তাহলে আমাদের cos 0 হয়ে গেল। তাহলে cos 0 হলে কি হচ্ছে? আমাদের 1 হলো, তাহলে হাফ a স্কয়ার, এত স্কয়ার ইউনিট। আর কিছু না, দেখাতে বলছে আর আমরা লার্জেস্ট ভ্যালুটা বের করলাম। এরপরে চলো, এখন এখানে যা সাইন cos দেওয়া ছিল একটু পার্থক্য, আর কিছু না। এখন দেখো যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এত ভার্টিসেস, ওকে 3 vertices of a triangle, area is 6, then show that এত।
তো এরিয়া 6 দিলেই তো কন্ডিশন শেষ। এরিয়া অফ ট্রায়াঙ্গেল দেখো আলফা বিটা যদি ইকুয়াল হয় তাহলে cos এর ভ্যালু 0 হয় আর cos 0 হলে 1 হয় আর cos এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, cos এর ভ্যালু এবং sin এরও হাইয়েস্ট ভ্যালু 1। হ্যাঁ এখন চলো আর লোয়েস্ট ভ্যালু -1 17। এরপরে চলো 18। 18 এ কি আছে দেখো 18, হ্যাঁ 18 এ যাও, সেখানে দেখো যে একটা ট্রায়াঙ্গেল এরিয়ার কথা বলা হয়েছে। ট্রায়াঙ্গেলটা আমি ড্র করলাম এবিসি। এবিসি আমার কথা শোনা যাচ্ছে? একটু এখন কথা বলো। হ্যাঁ আমার নেটে একটু প্রবলেম হচ্ছে আর কি, আমি বুঝতে পেরেছি। আমার এই যে ইউএসবি কেবল যা যা কি কি ছিল না এগুলো সব বাদ দিতে হবে, ডাইরেক্ট ওয়াইফাই ইউজ করতে হবে। এখন আর করবো না, কাল ক্লাস শেষ হলে তারপর চেষ্টা করবো। আমার কথা শোনা যাচ্ছে কিনা? জি স্যার। ওকে শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তোমাদের এসে আমি 3টা থেকে সেই ল্যাপটপে ঝামেলা নিয়েছিলাম, কোনোভাবেই নেট কানেকশন করা যাচ্ছে না। এক্স ওয়াই এ বি 1 2 সি সি আছে 2 1। দেখো এক্স ওয়াই 1 2 আর সি কত 2 1। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তাহলে সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি হাফ এক্স ওয়াই 1 2 2 1 এক্স ওয়াই। আবার একটু দেখো তো এক্স ওয়াই 1 2 2 1 এক্স ওয়াই। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ তো থাকলো, মাল্টিপ্লাই করো 2x প্লাস 1 2y মাইনাস y মাইনাস 4 মাইনাস x। তাহলে আমরা কি পেলাম? এরিয়া অফ ট্রায়াঙ্গেল x পেলাম, আর এখানে পেলাম কত y, আর এখানে আছে 4, তাই তো? তাহলে -3 এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তাহলে এত স্কয়ার ইউনিট অ্যাকর্ডিং টু কন্ডিশন, according to condition half x plus y minus 3 equals to 6। ওরা বলে দিয়েছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত। হ্যাঁ এরিয়া অফ ট্রায়াঙ্গেল এখানে বলাই আছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ওকে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 6 বলে দিয়েছে। তাহলে 2y থেকে মাল্টিপ্লাই করলে 12 হয়, তাহলে x plus y minus 3 equals to 12। তাহলে or x plus y equals to 15। ওকে প্রুফ বা শর্ট যা বলে তাই, ঠিক আছে? আমাদের এটা গ্রুপ করতে বলছে। ওকে এরপরে দেখো এখানে দুইটা গ্রুপ বলছে, তার মানে কি জানো? এই এরিয়াটাকে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে রাখতে হবে। এবার প্লাস মাইনাস দেব। পরের ম্যাথে দেখো বলছে যে 3 ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল এত, এরিয়া ইজ 9। তাহলে এখন দেখো শো দ্যাট এত, দুইটা দেখাতে বলছে। তার মানে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল যখন বলবো তখন আমরা একটা অ্যাবসলিউট ভ্যালু সাইন দিব, অ্যাবসলিউট ভ্যালু যখন উঠাবো তখন প্লাস মাইনাস দিব। তবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল তো কখনো নেগেটিভ হয় না, তারপরে দুইটা প্রুফ করতে বললে তখন মনে করবে প্লাস মাইনাস দিতে হবে, এখানে প্লাস মাইনাসটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল তো কখনো নেগেটিভ হয় না, তারপরে যেহেতু দুই ধরনের প্রুফ দিয়েছে তাহলে বুঝতে হবে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, অ্যাবসলিউট ভ্যালু উঠাতে হবে এবং প্লাস মাইনাসটা দিয়ে দিতে হবে। দিলে দুইটা ভ্যালু পেয়ে যাবো আমরা। 18 ওকে 19 ওকে। এই 19 এ কি আছে দেখো? ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল এ আছে xy b আছে কত? 2 4। লাস্টে কি করব আরেকবার বলবেন বুঝিনি। ও মানে ওই না, এখানে দুইটা প্রুফ আছে, বুঝো না? প্রুফ দুইটা থাকলে আমরা ট্রায়াঙ্গেলের অ্যাবসলিউট ভ্যালু নিব, নিয়ে ওটা 9 লিখব। অ্যাবসলিউট ভ্যালু ওঠানোর সময় প্লাস মাইনাস দেব, আর কিছু না। কারণ নাহলে তো দুইটা ইকুয়েশন আসবে না আমার। এরিয়া ট্রায়াঙ্গেলের এখন প্রুফ করতে বলছে দুইটা ইকুয়েশন দেখো। তো এখন দুইটা ইকুয়েশন করতে গেলে তো আমাকে তো প্লাস মাইনাস নেওয়া লাগবে তখন, ঠিক আছে? তবে এরিয়া ট্রায়াঙ্গেল তো কখনো প্লাস মাইনাস হয় না, তো দুইটা প্রুফ দিল কেন?
হ্যাঁ, প্রুফ দুইটা দিল কেন? তা তো উচিত হয় নাই যে দুইটা প্রুফ দিয়েছে। এখন চলো যে তাহলে কত এত 2 4 আর -3 সি -3 3 -3 3 2 -4 এত that's why। তাহলে এখন চলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি এই যে হাফ, এই যে অ্যাবসলিউট ভ্যালু দিলাম আবার, যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল পজিটিভ হয় সব সময়। এখন আসো যে তাহলে x y 2 - 4 -3 3 আবার x y, এই অ্যাবসলিউট ভ্যালু একটা অতিরিক্ত দিতে হবে। তাহলে হাফের হাফটা অ্যাবসলিউট ভ্যালু থেকে বের করলাম, আর এখন এটা মাল্টিপ্লাই করে দিলাম -4x, এটা কত হলো প্লাস 6 -3y, এবার এইদিকে মাল্টিপ্লাই মাইনাস কত 2y -12 -3x, এই যে অ্যাবসলিউট ভ্যালু কাহিনী হলো। আসলে সব তো নেগেটিভই বুঝি, এক কথা নেগেটিভ আসছে, ভালো কথা আছে। আবার দেখি এটা 6 -3y -2y প্লাস ফর্মুলা মাইনাস আছে, ওকে হাফ। এখন x কয়টা পেলাম আমরা -7x, -7x ওয়ার কি অবস্থা -5y, -5y আর এটা -12 -12 তাহলে ওকে -6 এত কি স্কয়ার। এখন এই আছে অবস্থা, দেখো যে আমাদের এইরকম অবস্থা দাঁড়ালো, আমাদের 7 আর 5 ঠিক আছে। তাহলে ওকে অ্যাকর্ডিং টু কন্ডিশন এটা 9 এরিয়া অফ ট্রায়াঙ্গেল according to condition half absolute value of 7x -7x -7x -5y -6 equals to 9। এখন এই যে অ্যাবসলিউট ভ্যালু সাইনটা তুলবো, এই ওটাতে যে আমরা প্লাস মাইনাস দেব, বুঝতে পারছো? হ্যাঁ, প্লাস মাইনাস দিয়ে তাহলে এই 2টা এই পাশে পাস করে দাও 18, তাহলে আর এই যে প্লাস মাইনাস দিলাম -7x -5y -6 equals to 18। এখন একবার প্লাস নেব, দিলাম প্লাস, তাহলে সব -7x -5y -6 আর equals to 18 আর আরেকটা কি পাবো মাইনাস নেব, তাহলে মাইনাস দিলাম -7x -5y -6 equals to 18। কি করলাম বুঝতে পারছো? একবার প্লাস নিয়েছি, একবার মাইনাস নিয়েছি, কারণ দুইটা প্রুফ চেয়েছে। তো যেহেতু দুইটা প্রুফ চেয়েছে, তাহলে আমরা বুঝতে হবে যে আমাদের অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, না নিলে আমাদের তো দুইটা অ্যান্সার আসবে না। এখন চলো এটা এদিকে নিয়ে আসো, 24 মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম 7x + 5y + 24 equals to 0। এটা একটা হলো, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে আর 7x + 5y + 6 - 18 equals to 0। তাহলে আর 7x + 5y - 12 equals to 0। এটাই শর্ট, এই দুটাই শর্ট। দেখো বুঝতে পারছো? ওই জায়গাটাতে প্লাস মাইনাস অ্যাবসলিউট ভ্যালু করতে যাই প্লাস মাইনাস দিয়ে দিয়েছে, কারণ দুইটা প্রুফ চাইছে। যদি একটা প্রুফ ছিল তাহলে দিতাম না, ঠিক আছে? যেহেতু প্রুফ দুইটা চেয়েছে। এখন দেখো যে ভার্টিসেস এবিসি, ঠিক আছে, এটা এন্ড রেসপেক্টিভলি এত এন্ড ডি এত মিড পয়েন্ট অফ বিসিসি এবি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি এন্ড এত, এন্ড শো দ্যাট 4 টাইমস। তা তো অবশ্যই মিড পয়েন্ট হলে 4 টাইমস হয়, একটা আরেকটা 4 টাইমস হয়ে যায়। এখন চলো তাহলে আমাদের কাজ কি। ওকে, আমরা কত করতে যাচ্ছি? 20 নাম্বার।
সেখানে দেখো একটা ট্রায়াঙ্গেলের কাহিনী আছে, ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি এ বি সি, বিসির মিড পয়েন্ট কে ডি, ই আর এটা সেল, মিড পয়েন্ট অফ এবি, এবি, এফ ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি, ঠিক আছে। এখন পয়েন্টগুলো দিয়ে দিলাম, পয়েন্ট এ ভার্টিসেস এ 3 5 3 5, বি -3 3 -3 3, আর এটা হচ্ছে 1 1, সি -1 -1। ওকে, মিড পয়েন্ট তো পাবোই, ট্রায়াঙ্গেল বের করতে বলছে 3 5 -3 3 -1 1। ওকে, তাহলে এখন আমাদের এই দুটা এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে, সাথে আবার এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। তবে মিড পয়েন্ট বললে আসলে 4 দিয়ে ডিভাইড করলে আবার এটা পেয়ে যায়। যদি বলো যে স্যার মিড পয়েন্ট বের করবো না, এমনিতে বের করা যায়, হ্যাঁ 4 দিয়ে ডিভাইড করলে। তবে প্রুফ করতে বলছে তো আবার, যেটা যে 4 টাইমস হয় সেটা আবার প্রুফ করতে বলছে। তাহলে ওকে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিয়ে বের করি, মিড পয়েন্ট বের করি। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, area of triangle ABC, area of triangle ABC, half 3 5 3 5 -3 3 -1 -1 3 5। তাহলে এখন কি হলো, হাফ, এটা মাল্টিপ্লাই করে দাও, 9 +3 +5 প্লাস 15, প্লাস কত, এত প্লাস হচ্ছে কেন, যা হয় 9, এটা ও এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস মাইনাসে প্লাস 15, মাইনাসে মাইনাসে প্লাস 3, মাইনাসে মাইনাসে প্লাস 3। ওকে, এত স্কয়ার ইউনিট। এখন চলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হলো, হাফ, এখানে থাকলো হাফ, হ্যাঁ এটা এখানে আসলো 10, 5 চলে গেল 10 হলো, 10 হলো, ঠিক আছে থাক 10। আর এটা আছে 1 2 3 9 18, এটা আছে 10 10, আর এটা আছে 3 3 9 18, তাহলে 28 28, এত কি স্কয়ার ইউনিট, স্কয়ার ইউনিট। তাহলে 14 স্কয়ার, 14 স্কয়ার ইউনিট। এরপর দেখো যেটা এটার অবস্থা হলো, এটা দেখে আমার ওই সম্ভবত মনে এগুলোতে প্রবলেম হয়েছে, যাক দেখি পরে দেখবো এগুলো নিয়ে। হ্যাঁ এখন চলো, এত স্কয়ার ইউনিট। এইবার এই মিড পয়েন্টগুলো বের করো, ডি পয়েন্টটা বের করবা, প্লাস করে 2 দিয়ে ডিভাইড, তাহলে -2, আর এখানে প্লাস করে 2 দিয়ে ডিভাইড 1, এটা 1। আর এরপরে দেখো যে এটার অবস্থা 5 4, এত ঠিক আছে, এটা আছে, এটা 0 0, আর এটা আছে 3 8 4। এখন দেখো মিড পয়েন্টগুলো একটু বের করি, তাহলে সো D is the midpoint, point of, this is the midpoint of কত, BC। তাহলে সো D, এইটা প্লাস এইটা বাই 2, একবার -2 দিয়ে দিলাম, বুঝতে পারছো, আর এইটা প্লাস এইটা 1, আর কে মিড পয়েন্ট, E is the midpoint, point of AC, তাহলে স হ্যাঁ ই কত হবে তাহলে এখন এসি, হ্যাঁ তাহলে এখন এটা আসলো প্লাস করে 2 দিয়ে ডিভাইড, তার মানে 1, বুঝতে পারছেন, এটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড, এটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড 2, and F is the midpoint of AB। তাহলে সো F এর কি অবস্থা হলো, প্লাস করো, এটা 0 হয়,
বাই 2 তো 0 হবে, 8 বাই 2 4। বুঝতে পারছো? প্লাস করে 2 দিয়ে ডিভাইড, অ্যাবসিস অর্ডিনেটরে বাইরে যায়। তাহলে এখন স এরিয়া অফ ট্রায়াঙ্গেল। চলো এখন এরিয়া, এটা 14 হয়েছে, আগেরটা খেয়াল রেখো। এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল 14 তো 7 বাই 2 হতে পারে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তাহলে স এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ডি ই এফ, হাফ ডি আছে -2 1, এটা হাফ 1 2, আচ্ছা এটা 0 4, -2 1। এখন আসো তাহলে কাজ কি, মাল্টিপ্লাই করো, -4 +4 -0, এটা 0 আছে, এটা -1, এটা 0, -0 +8, তাহলে এটা কাটা গেল, 7 বাই 2 হয়েছে, 7 বাই 2 এত স্কয়ার ইউনিট। এখন আবার এটা প্রুফ করতে বলছে, তাহলে এখন ডিভাইড করো, আগেরটা 7 হয়েছিল, এখন এটা হয়েছে। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল দেখো, তাহলে সো ট্রায়াঙ্গেল এবিসি বাই ট্রায়াঙ্গেল ডিইএফ, এটা ছিল 14 আর এটা হলো কত, 7 বাই 2, 7 বাই 2। তাহলে আর ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল ডিইএফ, এটা একটু কাটাকাটি করলে কোনায় 4 হয়। তাহলে 4 যদি হয় তাহলে দেখো প্রুফটা হয়ে গেছে, ট্রায়াঙ্গেল এবিসি equals to 4 time of triangle DEF, প্রুফটা শর্ট যা বলে তাই। বুঝতে পারছো? ইন্ডিভিজুয়ালি এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করতে বলছে, আর এর আমরা ডিভাইড করে আমরা রিলেশনটা পেয়ে গেলাম। ওকে, এরপরে চলো 21। ওকে, মিডল পয়েন্ট অফ সাইড অফ ট্রায়াঙ্গেল এত এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এখন মিডল পয়েন্ট হলে তো এই রিলেশনটা আমরা ইউজ করতে পারবো, মিডল পয়েন্টের কথা বললে আমরা এই রিলেশনটা ইউজ করতে পারবো। অনেক পরে পরে আসতেছে। মোহনা বুঝতে পারতেছ? মোহনা কি বুঝতে পারতেছ? ওই এরিয়া অফ ট্রায়াঙ্গেল আর কিছু না এখানে। মোহনা বুঝতে পারতেছ কিনা? আমি ওই জন্য এগুলো ধরছি, এরপরে আমরা এসে যাবো ওই যে ত্রিকোণমিতিতে। তখন একবার ত্রিকোণমিতি শুরু করলে না আর নতুন কেউ আসতে পারবে না, যতদিন ত্রিকোণমিতি শেষ না হয়, অথবা তাকে আবার আলাদা করে বোঝাতে হবে। হ্যাঁ, এখন চলো মিড পয়েন্ট দেওয়া আছে, ভার্টেক্স বের করতে হবে। এটা তো তোমরা বের করা জানো, তবে আবার এই রিলেশন দিয়ে করতে পারো। ট্রায়াঙ্গেলের মিডল পয়েন্ট গুলো দেওয়া আছে, সাইডের মিডল পয়েন্ট গুলো দেওয়া আছে, ভার্টেক্স তো বের করা যায়। ওকে 21
হ্যাঁ মিডল পয়েন্ট গুলো দেওয়া আছে এই যে এটা ট্রায়াঙ্গেল এবিসি ডি ই এফ এই মিডল পয়েন্ট গুলো দেওয়া আছে তাহলে 1 2 হ্যাঁ 1 2 4 4 আর এফ আছে কত 2 8 আচ্ছা এখন যদি আমি এই ট্রায়াঙ্গুলার এরিয়া বের করে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এরিয়া ট্রায়াঙ্গেল এবিসি পাবো নাকি সেটাও করতে পারো তোমরা আবার ভোল্টেজ বের করা তো জানো ভোল্টেজ আহা আবার কারেন্ট চলে গেল জায়গা ভোল্টেজ গুলো তো বের করতে পারো তোমরা পারো না বলছে ভোল্টেজ গুলো তো বের করতে পারো এই মিড পয়েন্ট থাকলে ভোল্টেজ বের করো আমি শিখাইছি তোমাদের ওই যে থার্ড ভোল্টেজ হিসাবে চিন্তা করে করে বের করতে হয় সেটাও বের করা যাবে সমস্যা নাই আর এরিয়া তো আমরা ডিএফ এর এরিয়া পেলে তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলেও এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি পাবো আর যদি তোমরা ফোর্থ ভোল্টেজ যেটা সে অনুযায়ী করো তাহলে তো জানো যে দেখো এটা একটা প্যারালোগ্রাম হয় এটা এই যে সিডিএফই এটা প্যারালোগ্রাম এই যে সিডিএফই তাহলে ফোর্থ ভোল্টেজ করার নিয়ম জানো তো সেভাবে বের করতে পারবা আচ্ছা আমি দুটাই দেখাই দিচ্ছি আমি আগে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিএফ বের করে এবিসি বের করে দিই 4 দিয়ে মাল্টিপ্লাই করে বলছে মিড পয়েন্ট অফ এবিসি এত ওকে হ্যাঁ তাহলে এখন দেখো যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিইএফ এটা মিড পয়েন্ট দিয়ে আমরা কাজ করলাম মিড পয়েন্ট তাহলে হাফ 1 2 4 4 2 8 1 2 দেখো 1 2 4 4 2 8 2 8 1 2 ঠিক আছে এখন চলো এটা এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করি হাফ মাল্টিপ্লাই করো 4 32 প্লাস 4 এবার এদিক দিয়ে মাল্টিপ্লাই মাইনাস 8 মাইনাস 8 মাইনাস 8 তাহলে 8 8 8 24 24 আর এখানে এখনো 6 থাকে তাহলে 6 49 হ্যাঁ 40 দেখো বুঝতে পারছো কিনা আমি আরেকবার একটু দেখে নিই 24 এখানে 6 থাকে এখনো 6 না 8 থাকে 8 থাকে এখানে তাহলে 16 হয় হ্যাঁ ইয়েস তাহলে এখন 16 হলে কত হয় 8 স্কয়ার স্কয়ার এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি কত হয়ে যাবে তাহলে 4 ইনটু এরিয়া অফ ট্রায়াঙ্গেল এত তাহলে 4 ইনটু 8 এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওকে চলো জাস্ট 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হবে তাহলে স এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC equals to 4 into area of triangle DEF তাহলে এখন এটা কত হলো 4 into কত 8 স্কয়ার ইউনিট 32 স্কয়ার এটা অ্যানসার কি কথা বোঝা গেছে এটা অ্যানসার এখন দেখো যে এটা তো গেল ভোল্টেজ বের করা যাবে না ভোল্টেজ বের করে দিয়ে একটু করাই দেখাই দিই হ্যাঁ এখন ভার্টিসেস বের করব কিভাবে আমরা তো ভার্টিসেস ছাড়া করে ফেলেছি তাহলে এই যে থার্ড ভার্টেক্স যেটা আমি শিখাইছিলাম তোমাদের ফোর্থ ভার্টেক্স তাহলে সিটা আমরা কিভাবে পাবো এটা প্লাস এটা ওকে ঠিক আছে থ্যাংক ইউ 5 থেকে 2 গেল তাহলে 3 হয় আর এটা প্লাস করলে 6 থেকে 8 মাইনাস হবে তাহলে কত হলো -2
এবার এ যখন করবে তখন আমাদের এইটা, এই যে এইটা প্যারালোগ্রাম। তাহলে এখন এই দুটা প্লাস 6 মাইনাস 1 5, 5 ঠিক আছে তো। আর 12 2 10, বিটা কিভাবে বের করব? তখন আমাদের এটা প্যারালোগ্রাম, নিকটেরটা প্লাস দূরেরটা, তাহলে এটা হচ্ছে কত? প্লাস হলো এটা 4 মাইনাস 2, এটা প্লাস না মাইনাস 1, -1 হ্যাঁ 2 2 আর 1 3, এটা মাইনাস হলো, ঠিক আছে। হ্যাঁ 10, তাহলে 6, 6 यस। এখন তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করা যাবে। তাহলে সব এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, এটা ডাইরেক্ট হয়ে গেল আবার। হ্যাঁ, তাহলে এটা আমরা কি করে করব? হ্যাঁ 5 10, পরেরটা -1 6, 3 -2, আবার 5 10, এটা ক্যালকুলেশন করো, দেখো 32 হবে। হাফ তো থাকলো, আর এটা +2 হলো, এটা 30 হলো। এইদিকে যখন মাল্টিপ্লাই করলাম 10 হলো, এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস হলো 10, তা সব মিলে 64 নাকি? 30 আর 30 60 তো এখানেই আছে, আর এখান থেকে 2 10 2 থাকছে 4 64, হাফ ইন্টু 64, তাহলে ইকুয়ালস টু 32 স্কয়ার ইউনিট। দেখো আগেরটাও যা হয়েছে এটাও তাই হয়েছে। আমরা যে 4 দিয়ে মাল্টিপ্লাই করে করলাম, আর একটা ভার্টেক্স গুলো বের করলাম। তোমরা জানো তো সবাই ভার্টেক্স কি করে বের করতে হয়, 4 ভার্টেক্স। ও পরের ব্যাচটা চলে আসতেছে তো আজকে আমার, না তোমাদের পড়ানোটা কম হয়ে গেল না আজকে। কত বাজে? স্টুডেন্টরা, অন্য স্টুডেন্ট আসতেছে যে। হ্যাঁ ওকে, তাহলে ঠিক আছে। তাহলে আজকে কোনো থাকলো, সরি হ্যাঁ, আজকে আমার নেটের জন্য কি একটা প্রবলেম হলো, সেখান থেকেই লেট তো লেটই হলো। আর তোমাদের এই যে পরের দিন সকালে একটা ব্যাচ খুলেছি, যদি কারোর এখানে